ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ যেটা WBJE কোশ্চেন 2024 ফর স্ট্রাকচার অফ অ্যাটম, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার ফর WBJE কোশ্চেন্স 2024। তো ফার্স্ট যেটা আমরা বলবো যে WBJE এর জন্য অ্যাটমিক স্ট্রাকচারে কোয়ান্টাম নাম্বার পার্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, এটা ভালো করে তোমাদের শিখতে হবে। তো কোয়ান্টাম নাম্বার থেকে কেমন কোয়েশ্চেন আসে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, দ্য ভ্যালু অফ NLM অফ ইলেকট্রন ইন 5D অরবিটাল। 5D অরবিটালের মধ্যে NLM এর ভ্যালুটা জানতে চেয়েছে। দেখো অরবিটাল 5D, 5D মানে 5টা মানে n এর ভ্যালু, তার মানে n এর ভ্যালু হচ্ছে 5। এবার n এর ভ্যালু 5 ঠিক কথা, যেহেতু তোমাকে সাবসেল বলে দিয়েছে, ডি সাবসেল, তোমরা নিশ্চয়ই জানো S P D F, L এর মান হয় 0 1 2 3, অর্থাৎ ডি সাবসেলের ক্ষেত্রে কিন্তু L এর ভ্যালুটা হচ্ছে 2, তার মানে L এর ভ্যালু হচ্ছে 2। L এর ভ্যালু যদি 2 হয়, M এর ভ্যালুর ফর্মুলা হচ্ছে -L টু প্লাস L। L এর ভ্যালু যেহেতু 2, তাই জন্য 2টা যদি আমি এখানে পুট করি তাহলে -2 টু প্লাস 2, -2 থেকে প্লাস 2 মানে -2 -1 0 +1 +2, এই কটা ভ্যালু হচ্ছে n এর। কোয়েশ্চেনে যেটা দিয়েছে দেখো, চারটে অপশন দেওয়া আছে। এখানে বলে দিই ক্যাটাগরি 3 এর কোশ্চেন, কিন্তু তোমাদের কোয়েশ্চেনে কিন্তু অবশ্যই ক্যাটাগরি 1 এর কোশ্চেন হেডিং করা থাকবে, ক্যাটাগরি 2 কোশ্চেন, ক্যাটাগরি 3 কোশ্চেন। এটা ক্যাটাগরি 3 কোশ্চেন মানে হচ্ছে মাল্টিপল অ্যানসার হতে পারে, মানে একের বেশি অ্যানসার হতে পারে। ঠিক আছে, তো সেই হিসাবে ভালো করে দেখো n এর ভ্যালু 5 আর L এর ভ্যালু 2টা কোনখানে আসছে। দেখো দুটোতে আসছে, একটা A তে আসছে, একটা D তে আসছে। 1 আছে, আবার m এর ভ্যালু -1 আছে, দুটোই পসিবল। কারণ দেখো -1 ও পসিবল, +1 ও পসিবল m এর ভ্যালু, তাই না? তার মানে এখানে অ্যানসারটা হবে A আর D, এটা অ্যানসার। ওকে, ফার্স্ট কোশ্চেন হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন, হুইচ ইলেকট্রন কনফিগারেশন ইজ নট কারেক্ট? কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমরা এক এক করে বলছি। দেখো ফার্স্ট ভাবো, n এর ভ্যালু 3, n এর ভ্যালু 3 হলে L এর ভ্যালু কি কি হবে? L এর ভ্যালুর ফর্মুলা হচ্ছে 0 টু n - 1, 0 টু n এর ভ্যালু 3 3 - 1, 0 টু 2, 0 টু 2 মিন্স 0 1 2। n এর ভ্যালু 3 হলে L এর ভ্যালু 0 1 2, তাহলে দেখো n এর ভ্যালু 3 মানে L এর ভ্যালু 1, পসিবল। বাট n এর 3 ভ্যালু মানে কি L এর ভ্যালু 0 1 2, তিনটেই পসিবল। তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, যেহেতু L এর ভ্যালুটা 1টা আছে সেই জন্য এই তো 1টা আছে মানে হবে পসিবল, এটা ঠিক আছে। আবার L এর ভ্যালু 1 মানে M এর ভ্যালু -1 হতে পারে, হ্যাঁ অবশ্যই, কারণ M এর আবার ফর্মুলা কি -L থেকে +L, যেহেতু L এর ভ্যালুটা 1 বলছে, তাহলে 1টা যদি বসিয়ে দাও তাহলে -1 থেকে +1, মাঝখানে 0, তাহলে -1 0 +1, তো এখানে -1 আছে, মানে এটা হচ্ছে মানে পসিবল এটা। তারপরেরটা n = 3, n = 3 হলে L এর ভ্যালু 0 1 2, 0 1 2, 0 আছে, 0 হলে L এর ভ্যালু 0 হচ্ছে, L এর ভ্যালু 0 হলে L এর ভ্যালু 0 হলে M এর ভ্যালু 0, কারণ M এর ফর্মুলা হয়তো -L থেকে +L, L এর ভ্যালু 0 বসালে মানে -0 থেকে +0 মানে 0, M এর ভ্যালু 0 হচ্ছে, তাহলে এটাও পসিবল। নেক্সট n = 2, n = 2 মানে L এর ভ্যালু 0 1, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে L এর ভ্যালু হবে 0 আর 1, তো আছে 0 আছে। আবার 0 হলে L এর ভ্যালু যদি 0 হয় তাহলে M এর ভ্যালু কি হবে 0, কিন্তু দেখো এখানে M এর ভ্যালু কত দেয়া আছে -1, এটা কিন্তু পসিবল নয়। তাহলে বলেছে কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়, তাহলে এটা অ্যানসার হবে, এইটা হচ্ছে অ্যানসার। বুঝে গেল? আরেকবার বলে দিচ্ছি, দেখো n এর ভ্যালু 2, n এর ভ্যালু 2 মানে L এর ভ্যালু নিশ্চয়ই ফর্মুলা জানো 0 টু n - 1, 0 টু n এর ভ্যালু 2 মানে 2 - 1, 0 টু 1, 0 টু 1 মানে 0, 1, তাহলে 0 আর 1 এর মধ্যে কোনো একটা থাকলেই হবে, 0 আছে। এবার L এর ভ্যালু যেহেতু 0, M এর ভ্যালুর ফর্মুলা হচ্ছে -L টু +L, L এর ভ্যালু যদি 0 বসিয়ে দাও তাহলে -0 টু +0 মানে M এর ভ্যালু কত হবে 0, তাহলে M এর ভ্যালু 0টা কিন্তু এখানে নেই, M এর ভ্যালুটা -1 আছে, তার মানে ইট ইজ নট পসিবল, অ্যানসার সি। বুঝা গেল? নেক্সট কোশ্চেন বলছে Ni2+ এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? আনপেয়ার্ড ইলেকট্রন নাম্বার অফ Ni2+। ইলেকট্রন কনফিগারেশন কিন্তু ভালো করে জানতে হবে। নিকেলের অ্যাটমিক নাম্বার 28, 28 মিন্স 1s, প্রথমে 1s অরবিটাল আছে, 1s অরবিটালে 2 নাম্বার অফ ইলেকট্রন, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p পরে 4s2, 3d, দেখো 2 2 4 6 10 12 6 18 2
20, এখানে যদি 20 হয়ে যায় তার মানে মোট তো 28, তার মানে এখানে দিতে হবে 8টা, তাই না? 8 নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে এটা হচ্ছে ni এর ইলেকট্রন কনফিগারেশন। বলেছি ni2+, ni2+ মিন্স দুটো ইলেকট্রনকে ছেড়ে দেবে, রিলিজ করবে, 2 নাম্বার অফ ইলেকট্রন ইজ রিলিজড। ওকে, ni2+, তার মানে দুটো ইলেকট্রন কোথা থেকে রিলিজ করবে বলতো? এটা থেকে না এটা থেকে। দেখো লাস্ট সেল কিন্তু 4, এটা ফার্স্ট সেল, এটা সেকেন্ড সেল, এইটা নিয়ে থার্ড সেল, এটা ফোর্থ সেল। লাস্ট সেল থেকে সবসময় ইলেকট্রনকে রিলিজ করে, মানে ইলেকট্রনকে বের করে দেয়। তার মানে এখান থেকে ইলেকট্রনকে বের করে দেবে। ফোর্থ থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি ইলেকট্রন বিন্যাস হচ্ছে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d8। প্রত্যেকটা অরবিটালে দেখো ইলেকট্রন পুরো সম্পূর্ণরূপে পূর্ণ আছে, এভরি অরবিটাল হ্যাজ ফুলফিলড। কিন্তু 3d8টা দেখো, d তে কটা? 5টা অরবিটাল, 5 নাম্বার অফ অরবিটাল, 8 নাম্বার অফ ইলেকট্রন। 8 নাম্বার অফ ইলেকট্রন কিভাবে রাখা হয়? 1 2 3 4 5 6 7 8। দেখো 2 নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, তাই না? তাহলে এটা হুন্স প্রিন্সিপাল অনুযায়ী হচ্ছে। হুন্স প্রিন্সিপাল কি বলেছে? কোনো একটা সাবসেলের মধ্যে যখন অরবিটাল গুলো থাকে, প্রথমে এরকম একটা একটা করে ইলেকট্রন প্রথমে ঢোকে, তারপর এক্সট্রা থাকলে তখন কি আয়রন ডাবল হয়, তাই না? সেই জন্য ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন টোটাল দুটো হচ্ছে, বাকি সব পেয়ার। এখানে দেখো সব ইলেকট্রন কিন্তু পেয়ার্ড হবে, সব কটা যদি এরকম করে করো দেখো সব কটা পেয়ার্ড হবে। একমাত্র আনপেয়ার্ড ইলেকট্রন কত? 2 নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন এবার বলি। দেখো কোয়ান্টাম নাম্বার ইলেকট্রনিক কনফিগারেশন থেকে এরকম কোয়েশ্চেন এলো, রেডিয়াস, ভেলোসিটি, এনার্জি, রিডবার্গ ইকুয়েশন খুব মানে ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল প্রবলেমস এর জন্য। ব্যাসার্ধ, শক্তি, বেগ আর রিডবার্গ সমীকরণ। এরকম সমীকরণ তোমাদের জানা আছে নিশ্চয়ই। ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ, রেডিয়াস আর কি, ফর্মুলাটা কি ছিল? n²h²/4π² নিশ্চয়ই তোমরা জানো। এই ফর্মুলাতে একমাত্র কোনটা কোনটা চেঞ্জ হয় বলো তো? n আর z এর ভ্যালুটা একমাত্র চেঞ্জ হয়, কারণ h প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, চার্জ অফ ইলেকট্রন কনস্ট্যান্ট। একমাত্র প্রোটন নাম্বার চেঞ্জ হয় আর কক্ষপথের সংখ্যা, অরবিট নাম্বার চেঞ্জ হয়। তো সেই হিসাবে আমরা তাহলে এটাকে শর্ট ফর্মুলা কি করতে পারি? r প্রপোর্শনাল টু n²/z, বাকিগুলো সব কনস্ট্যান্ট। ওকে, কোয়েশ্চেনটা দেখো, এখানে যে 4 এর কোয়েশ্চেনটা দিয়েছে, রেডিয়াস থেকে কোয়েশ্চেন দিয়েছে। রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম ইন গ্রাউন্ড স্টেট r1, রেডিয়াস অফ He+ আয়ন ইন গ্রাউন্ড স্টেট ইজ r2। গ্রাউন্ড স্টেট মিন্স ফার্স্ট অরবিটের কথা বলছে। তার মানে ভাবো আমি r1 বলছি, ফার্স্ট অরবিট, যেহেতু বলছে ভূমিস্তরে থাকা হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ r1, এটাও ভূমিস্তর, এটাও ভূমিস্তর, দুটোই গ্রাউন্ড স্টেট, দুটোই কিন্তু কক্ষপথটা 1 নম্বর কক্ষপথ। 1 নম্বর কক্ষপথ মানে n এর মানটা 1। ঠিক আছে, জেড মানে প্রোটন নাম্বার, হাইড্রোজেনের প্রোটন নাম্বার কত? 1 বসালাম। r2 এর ক্ষেত্রেও গ্রাউন্ড স্টেট বলেছে, তাই না, ভূমিস্তর বলেছে, তাই জন্য 1 নম্বর কক্ষ। আর যেহেতু জেড মানে প্রোটন সংখ্যা, প্রোটন নাম্বার, এটা বলছে কি হিলিয়াম প্লাস। হিলিয়াম মানে হাইড্রোজেন হিলিয়াম। দেখো হিলিয়াম প্লাস, হিলিয়ামের প্রোটন নাম্বার কিন্তু 2, প্লাস মিন্স একটা ইলেকট্রন রিলিজ হয়েছে, প্রোটন নাম্বার কিন্তু 2। সবাই এটা ভুল করে কি, হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, ইলেকট্রনও মানে প্রোটন সংখ্যা 2, প্লাস মানে একটা ইলেকট্রন ছেড়েছে, ইলেকট্রন একটা, সবাই ভাবে প্রোটনটাও একটা হয়ে যায়, প্রোটন কিন্তু 2। ঠিক আছে, 2 নাম্বার অফ প্রোটন হিলিয়াম প্লাসে, ওই জন্য এখানটা হবে 2। ওকে, তাহলে এবারে কি করব? এটা বাই এটা করলে r1/r2 করলে কি হবে? 2/1। তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে? r1/r2 = 2/1। এই অপশনটা ঠিক হচ্ছে। দেখো r2/r1 = 1/2, ঘুরিয়ে দিয়েছে। r2/r1 করলে কত হবে? r2/r1 করলে 1/2 অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা ডি ব্রগলি ইকুয়েশন থেকে কোয়েশ্চেনটা দিয়েছে। ডি ব্রগলি ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো ডি ব্রগলি ইকুয়েশনটা কি? ল্যামডা = h/mv, এটা হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশন। থিওরিটিক্যাল কোশ্চেন থাকতে পারে, ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকতে পারে। এখানে একটা থিওরিটিক্যাল কোশ্চেনই দিয়েছে। দেখো ভালো করে বোঝো, ইলেকট্রন, প্রোটন আর আলফার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম বলে দিয়েছে, মানে ডি ব্রগলি ওয়েভলেন্থের অর্ডার কার কার? ইলেকট্রন, প্রোটন আর আলফা পার্টিকেল। প্রত্যেকের বলছে সেম ভেলোসিটি, মানে প্রত্যেকটার হচ্ছে গতিবেগ সমান, ভেলোসিটিটা সেম, প্রত্যেকের ভেলোসিটি সেম, আর এইচটাও তো কনস্ট্যান্ট। তার মানে একমাত্র এম এর সঙ্গে ল্যামডাটা চেঞ্জ হতে পারে, তার মানে ল্যামডা প্রপোর্শনাল টু 1/m। তার মানে মাস, ভর যদি চেঞ্জ হয় ল্যামডা চেঞ্জ হবে, তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ চেঞ্জ হবে। কি? ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে কি? ভর বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, মানে মাস বেশি হলে ওয়েভলেন্থ কম হবে।
এবার তোমরা জানো কি ইলেকট্রন, প্রোটন আর আলফা পার্টিকেলের মধ্যে কোনটার মাস বেশি? সব থেকে মাস ভর বেশি হচ্ছে আলফা পার্টিকেলের। আলফা পার্টিকেলের মাস বেশি মানে ওয়েভলেন্থ কম, তারপরে প্রোটন, তারপরে ইলেকট্রন। মানে ইলেকট্রনের তার মানে ওয়েভলেন্থটা সব থেকে বেশি হবে, মাস যেহেতু কম, ভর যেহেতু কম, ইলেকট্রনের ওয়েভলেন্থ বেশি। মানে কোনটা অ্যান্সার হবে? দেখো ডিটা অ্যান্সার হবে, কারণ ইলেকট্রন, প্রোটন, আলফা, তাই না? এটা বলেছে ওয়েভলেন্থের অর্ডার, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ইলেকট্রনের বেশি হবে, ইলেকট্রনের মাস যেহেতু কম, ভর যেহেতু কম, তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ সব থেকে বেশি। ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে। দেখো WBJER জন্য অ্যাটমিক স্ট্রাকচারে যে টপিক গুলো আর কি খুব ইম্পর্টেন্ট, কোয়ান্টাম নাম্বারস বললাম, ডি ব্রগলি হাইজেনবার্গ ইকুয়েশন বললাম, আর বোর থিওরিতে যেগুলো আর কি আর ভি ই এইগুলোর যে ডেরিভেশন গুলো আছে এখান থেকে কোয়েশ্চেন গুলো দেয়, তার উপরে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার গুলো করালাম। এইভাবে কিন্তু প্র্যাকটিসটা করো, খুব ইম্পর্টেন্ট টপিক এটা। ওকে, বাই।